আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? যে ম্যাচে তানজিদ তামিম পারফরমেন্স করতে পারে না, ওই ম্যাচে পারফরমেন্স করে ইমন। আবার ইমন যে ম্যাচে পারফরমেন্স করতে পারে না, ওই ম্যাচে পারফরমেন্স করে তামিম। মানে একটা অ্যাবসলিউট সিনেমা পারফরমেন্স। আর প্রথমে কংগ্রাচুলেশন জানাচ্ছি বাংলাদেশকে, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচটাই 7 উইকেটে জিতে নিয়েছে, তাও আবার পুরোপুরি পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। যেখানে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 109 রানে অল আউট হয়ে যায়, আর জবাবে বাংলাদেশ মাত্র 15 ওভার 3 বলে ম্যাচটা জিতে নেয়। মানে জাস্ট পুরোপুরি ডমিনেশন। আর প্রথমে আমি একটু বাংলাদেশি বোলারদের ধন্যবাদ দিতে চাই। প্রথমে আমি যদি শুরু করি মেহেদী হাসানকে নিয়ে, শেখ মেহেদী যাকে বলি আমরা। 4 ওভার 37 রান, 1 উইকেট। এখানে ফখর জামানের উইকেট থাকতে পারতো, তাসকিন যেখানে ইজি একটা ক্যাচ ড্রপ করেছে। যাই হোক, এরপরে তাসকিন আহমেদ, আমাদের স্পিড স্টার তাসকিন আহমেদ 3 ওভার 3 বল করেছেন, 22 রানে 3 উইকেট, ইকোনমি হচ্ছে মাত্র 6.30। আর সব থেকে অবাক করা বোলিং পারফরমেন্স হইতাছে মোস্তাফিজুর রহমানের। 4 ওভার 6 রান, 2 উইকেট, ইকোনমি হচ্ছে 1.50। মানে বাংলাদেশের ইতিহাসে সব থেকে কিপটে বোলিংটা করেছেন মুস্তাফিজুর রহমান। আর এইখানে আমাদের রিশাদ হোসেন 3 ওভারে 19 রান, যদিও কোনো উইকেট পান নাই। আর আমাদের শামীম শামীম মানে ভাতের পাওয়ার শামীম হোসেন 1 ওভার বল করেছেন, 2 রান, 0 উইকেট। তো এইটা ছিল আমাদের বোলিং এ। আর একটা কথা, তানজিব হোসেন সাকিব 4 ওভার বল করেছেন, 1 উইকেট নিয়েছেন, 20 রান, ইকোনমি হচ্ছে মাত্র 5। জাস্ট আমাদের বোলিংটা পুরোপুরি অবিশ্বাস্য ছিল আজকে। আবার অনেকেই বলতে পারেন ভাই এটা তো ধানক্ষেত ছিল না। ভাই এটা ধানক্ষেত ছিল না, কারণ যদি ধানক্ষেত হইতো তাহলে সেকেন্ডে যারা ব্যাট করেছে, বাংলাদেশ ব্যাট করেছে, এইটা আরো ডিফিকাল্ট হইতো ব্যাট করার জন্য। বাট এই পিচটা কিন্তু যারা পরে ব্যাট করেছে, বাংলাদেশ পরে ব্যাট করেছে, মোটামুটি ভালোই ব্যাট করেছে। মানে এতটা খারাপ পিচও ছিল না যতটা মানুষজন বলতেছে যে ধান ক্ষেত বানাই জিতছে। না 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 ভাই, এতটাও খারাপ ছিল না। বাট এইটা আপনারা বলতে পারেন যে পিচটা আরেকটু যদি বেটার করা যায় তাহলে বাংলাদেশের জন্যই ভালো, কারণ 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া হবে। আর আপনারা এটা জানেন যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, সেইটা কিন্তু পুরোপুরি একটা স্পোর্টিং উইকেটে খেলা হবে। আর সামনে এশিয়া কাপ, সেটাও দুবাই এবং ইন্ডিয়াতে হবে। সো অবশ্যই ব্যাটিং উইকেট হবে। এজন্য এই যে মিথ্যে আত্মবিশ্বাস না নিয়ে উইকেট ভালো বানিয়ে যেটা আমি আমি পার্সোনালি মনে করি যে এটা করা উচিত। যদিও পিচটা একেবারে খারাপ ছিল না, এখানে বাংলাদেশ মোমেন্টামটা ক্যাপচার করেছে আর মোমেন্টামটা হারিয়েছে পাকিস্তান, এজন্য আমরা জিতেছি। আর আমার পার্সোনালি মনে হচ্ছে যে পাকিস্তান এবার হোয়াইট ওয়াশ হয়ে যাবে। আর বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে ওই যে বললাম যে আজকে তামিম ফ্লপ করেছে, পারভেজ হোসেন ইমন 56 করেছে 39 বলে 143 স্ট্রাইক রেট, 3টা 4 মারেছে, 5টা 6। মানে ওপেনিং যে পেয়ারটা, এটা আপনার বেশি করে অ্যাডমায়ার করতে হবে, কারণ ওপেনিং যে দুজন ব্যাটসম্যান এরা ভাই 4 মারে কম, 6 মারে বেশি। কারণ এরা হচ্ছে ওই যে টি-20 মেজাজের ব্যাটিং, রক্ত সবসময় গরম থাকবে। আর লিটন দাস ব্যাড লাক, তহিদ ইজ গুড 37 বলে 36 করেছে, জাকের আলী 10 বলে 15, কোয়াইট গুড। তো এই ছিল আমার কাছে আপডেট, আপনারা কমেন্ট করে জানান। আর এখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পারভেজ হোসেন ইমন। এখানে সে ডিজার্ভ করে, কারণ উইকেট যেটা ছিল সেই ডিজার্ভ করে। আর আমি পার্সোনালি চাইবো যে উইকেট আর একটু ভালো করুক। আপনারা কি চান কমেন্ট করে জানান।